নগরের এক প্রাচীন বাড়িতে থাকত রোহিত। তার বাবা মা বিদেশে কাজ করতেন, তাই সে তার দাদুর সঙ্গে থাকত। একদিন সন্ধ্যায় রোহিত তার ঘরে বসে পড়াশোনা করছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। রোহিত দরজা খুলে দেখল একজন ডাকপিয়ন একটি চিঠি নিয়ে এসেছে। চিঠিটা হাতে নিয়েই রোহিত বুঝতে পারল এটা কোনো সাধারণ চিঠি নয়। খামটা খুবই প্রাচীন, আর তার ওপর ছিল কিছু অজানা সংকেত। রোহিত দ্রুত চিঠিটা খুলল। ভেতরে লেখা ছিল, রোহিত, তুমি যদি সত্যি জানার ইচ্ছে রাখো তাহলে রাত 12টায় পুরনো গুদামে এসো। রোহিতের মনে হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর নেই। কে এই রহ? আর কেনই বা তাকে পুরনো গুদামে যেতে বলছে? রাতে গুদামটাতে যাওয়ার চিন্তা করলেই গায়ে কাঁটা দিয়ে উঠল। তবুও কৌতূহল তাকে চেপে ধরল। রাত 12টায় রোহিত চুপিসারে বাড়ি থেকে বের হল। পথটা অনেকটা শুনশান, কেবল হালকা বাতাসের শব্দ। গুদামে পৌঁছে সে দেখল গুদামের দরজা আধা খোলা। ভেতরে ঢুকে সে অবাক হয়ে গেল। এক পাণ্ডুলিপি রাখা আছে, যেটাতে লেখা, রোহিত, এই পাণ্ডুলিপি তোমার দাদার লেখা। এতে লুকানো আছে এক গোপন ধন। তোমার দাদার পুরনো বন্ধুরা এই ধন পেতে চায়। সাবধানে থেকো। রোহিত আরও অবাক হল। তার দাদা তো অনেক বছর আগেই মারা গেছেন। তবে এই চিঠি আর পাণ্ডুলিপি কোথা থেকে এলো? আর কে এই ব্যক্তি যে তাকে বারবার সতর্ক করছে? পাণ্ডুলিপিটা হাতে নিয়ে রোহিত বাড়ি ফিরে এল। পরদিন সকালে রোহিত দাদুর বইয়ের তাকে খুঁজতে শুরু করল। অনেক খোঁজাখুঁজির পর সে পেয়ে গেল এক পুরনো নোটবুক। নোটবুকের ভেতরেও লেখা ছিল অনেক সংকেত আর মানচিত্রের টুকরো। রোহিত ধীরে ধীরে বুঝতে পারল তার দাদু হয়তো সত্যি সত্যি এক গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। ঠিক তখনই দরজার বাইরে কিসের যেন আওয়াজ হল। রোহিত দরজার ফুটো দিয়ে দেখল দুজন অপরিচিত লোক তার বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছে। তাদের কথোপকথন থেকে রোহিত বুঝতে পারল তারাই তার দাদার পুরনো বন্ধুরা। তারা সেই গুপ্তধন খুঁজছে। রোহিত দ্রুত নোটবুক আর পাণ্ডুলিপি নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল। তার মনে এখন শুধু একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে তার দাদার গুপ্তধন খুঁজে বের করা এবং সেই ধন রক্ষা করা। রোহিত জানে তার সামনে এখন অনেক বিপদ, কিন্তু রহস্যময় চিঠি আর পাণ্ডুলিপির সূত্র ধরে সে এই রহস্যের সমাধান করতে দৃঢ় প্রতিজ্ঞ।